আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জাহাজটা ভিড়তেছে এই জাহাজেরই পাশে অর্থাৎ এর পিছনের দিকে যে জেটিগুলো রয়েছে সেখানে আপনার রয়েছে বিশেষ যে সমস্ত নামকরা যে ক্রুজ জাহাজগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। আমি এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি একটার নাম ভেঞ্চুর, আর একটার নাম জিএনভি দিয়ে এই যে সামনে যেটা দেওয়া আছে এটাকে দেখা যাচ্ছে। এই পাশে আরেকটি জাহাজ রয়েছে, এই জাহাজেরই মতো এটাতে আপনার যে সমস্ত গাড়িগুলো আসে এই সমস্ত গাড়িগুলো পরিবহন করে। আর এই দিকে যে জাহাজগুলো দেখা যাচ্ছে জিএনভি এবং দূরে একটি ভেঞ্চুর একটি দেখা যাচ্ছে। এগুলোতে আসলে যে সমস্ত ট্যুরিস্টগুলো আসে, ইতালি আসলে ট্যুরিস্টের একটা হাব বলা হয়। প্রচুর ট্যুরিস্ট জাহাজ আছে এবং প্রচুর ট্যুরিস্ট অলসো দেখতে পাওয়া যায় এখানে। এই যে আমরা আমাদের আবার সেই জাহাজের কাছে ফিরে আসছি। জাহাজ আস্তে আস্তে এখন জেটির দিকে যাচ্ছে। ইতালির বারি বন্দর, এখানে আমরা আরও একদিন থাকব। অর্থাৎ আমাদের জাহাজ আগামীকাল 18 তারিখ এখান থেকে ছেড়ে যাবে। পরবর্তী আমাদের ডেস্টিনেশন হচ্ছে আলবেনিয়ার দুরেস। বেশি দূরে নয়, এখান থেকে মাত্র 10 ঘন্টা সময় লাগবে এখানে আমাদের জাহাজ যেতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জাহাজটা জেটির অনেকটা কাছেই চলে গিয়েছে। যদিও অনেকটা কাছে দেখা যাচ্ছে, আসলে জাহাজটাকে ভিড়তে আরও কিছু সময় নেবে, কারণ জাহাজের গতির উপর গতি নিয়ন্ত্রণ করে আসলে জাহাজটাকে বন্দরে ভেড়ানো হয়। সো আস্তে আস্তে গতি বাড়িয়ে কমিয়ে জাহাজটাকে বন্দরের দিকে নিচ্ছে পাইলট। আপনাদের জুম আউট করে দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন সামনে দুইজন মানুষ। জাহাজ থেকে রশি ফেলা হয়েছে, সেই রশিগুলোকে টেনে নিয়ে যে জেটির যে নির্ধারিত শক্ত জায়গা আছে এটাকে জাহাজের ভাষায় এটাকে বিটস বলে, সেই বিটসের উপরে রাখবে। তারপরে জাহাজের শক্তিশালী কিছু মোটর আছে, এটাকে মুরিং উইন্স বলে, সেই মুরিং উইন্সের সাহায্যে রোপগুলোকে টেনে নিয়ে জাহাজটাকে আস্তে আস্তে বন্দরে ভিড়ানো হবে। তো এই পজিশন পর্যন্ত যিনি নিয়ে আসেন এবং সুদক্ষভাবে জাহাজের গতিগুলোকে নিয়ন্ত্রণ করে, তিনি আসলে জাহাজের ক্যাপ্টেন নয়, তাকে জাহাজের ভাষায় তাকে পাইলট বলে। এই পাইলট হচ্ছে গিয়ে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা বন্দরের ওই বন্দরের উপরে জাহাজের একজন বা ক্যাপ্টেন পদমর্যাদারই একজন ব্যক্তি, যিনি ওই বন্দরের উপরে স্পেশালিস্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুজন যে ব্যক্তি দেখা যাচ্ছে, এদেরকে মুরিং ম্যান বলে। অলরেডি জাহাজের যে রশি, সেই রশিটাকে তারা বিটসের উপরে রেখেছে। আমি দেখতে পাচ্ছি রশিটাকে আস্তে আস্তে তারা টানতেছে এবং এই রশির মাধ্যমে এখন আর ইঞ্জিন বা কোনো কিছু চালাবে না, শুধুমাত্র এই মুরিং যে উইন্স রয়েছে সেই উইন্সগুলোর সাথে টেনে টেনে জাহাজটাকে এখন কিনারে ভিড়াবে। এই যে আরেকটা রশি সামনে থেকে পাঠানো হচ্ছে। ওই দুজন ব্যক্তি দেখতে পাচ্ছি, তারা রশি দুটোকে টেনে নিচ্ছে, এই যে টানতেছে।
ওই যে টেনে নিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। বিটের উপরে রাখলো, বিট না বোলার। রশিগুলো বার্তের উপরে যে জায়গাতে রাখা হয়, যে শক্ত পোস্টের উপরে রাখা হয়, এই শক্ত পোস্টকে জাহাজের ভাষায় এটাকে বোলার্ডস বলে, বোলার্ড। এই বোলার্ডের উপরে রশিটা রেখে প্রত্যেকটা রশির মাথায় একটি শক্ত ফাঁস রয়েছে, সেই ফাঁসটা ওই বোলার্ডের উপরে রাখে এবং এখন মুরিং সুইংসের মাধ্যমে জাহাজ থেকে রশিটাকে টেনে নেওয়া হবে এবং আস্তে আস্তে তখন জাহাজটা কিনারে ভিড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জাহাজ জেটির কাছাকাছি ভিড়তেছে, রশিটা টানা হচ্ছে। পুরো জাহাজটা দেখাচ্ছি আপনাদের এখন। এই যে আর একটা রশি তারা এখন জাহাজ থেকে পাঠাচ্ছে। মোট এভাবে করে সামনে পিছনে মোট, এটা জাহাজের উপর ভিত্তি করে এবং ক্যাপ্টেন পাইলটের ডিসিশনের উপর ভিত্তি করে কয়টা রশি পাঠাবে তারা ঠিক করে নেয়। সাধারণত 6টা করে সামনে পিছনে রশি দেওয়া হয়। আমি দেখতে পাচ্ছি অলরেডি তারা 3টা বোলার্ডের উপরে রাখছে। জাহাজটা বন্দরের খুবই কাছাকাছি চলে গিয়েছে, আর খুব অল্প সময়ের মধ্যেই জাহাজটা পুরোপুরি জেটিতে ভিড়ে যাবে। দেখতে পাচ্ছি 4 নম্বর রোপটা তারা বোলার্ডের উপরে রাখলো। এইভাবে করে করে তারা মোট 6টি, কমপক্ষে 6টি রোপ সামনে এবং পিছনে দিয়ে জাহাজটাকে বেঁধে বন্দরে ভিড়িয়ে রাখবে। যাই হোক বন্ধুরা, আজকে এখান থেকে বিদায় নিছি। আজকে আপনাদের আমি দেখালাম কিভাবে একটি জাহাজ একটি বন্দরে ভিড়ে থাকে। সামনে আরও নতুন নতুন সিচুয়েশন তৈরি হলে সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও যখন আমার সামনে আসবে, আমি সেগুলোকে ধারণ করে আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হবে বলে আশা করছি। যাই হোক বন্ধুরা, আজ এখান থেকেই আপাতত বিদায় নিচ্ছি। সামনে আবার কোনো যদি সুন্দর দৃশ্য চোখে পড়ে, আমি সেগুলোকে ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।